রহিম আসসালামু আলাইকুম। দেখেন সব কিছু ধোয়া পাগলা হয়ে গেছে, তো মাংসগুলো রান্না করব। তো এখন অনেক দেরি হয়েছে, 2টা বেজে গেছে। তো কাজ কাম করতে করতে সব কিছু রেডি করতে করতে মাছ টাছ কাটতে মারতে অনেক লেট হয়ে গেল। তো মাশাআল্লাহ এখন আসলাম আমার কিচেন রুমে রান্না করার জন্য। তো তো দেখেন এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, যে জিরে বাটা, আলু তো আলু ছাড়া তো চলেই না মাংসের ভিতরে। আলু সবাই পছন্দ করে, যে পেঁয়াজ, গরম তেজপাতা, গরম মশলা, তো সব আমি কিছু রেডি করে নিছি। আমি প্রেশার কুকারটা চুলাতে দিয়ে দিছি। প্রেশার কুকার রান্না করতে বেশি সময় লাগে না। তো এমনই একটা জিনিস যে রান্না করলে সবাই দিতে দিতে খাওয়াতে খাওয়াতে নিজেরা হয় না। দেখা যায় যে পাতিল মুছে খেতে হয়, দেখা যায় যে শ্বশুর শাশুড়ি দিতে হয়, ননদদের দিতে হয়, বাগনা বাগনি থাকলে তাদের দিতে হয়, ছেলে মেয়ে দিতে হয়, একবার থেকে 2বার 3বার স্বামীকে দিতে হয়, তার মন জোগা চলতে হয়। তারপরেও কি বলে যে পাইলাম না, খাইলাম না। তো সেজন্য এমনই আমরা নারী, এমনই আমরা বউ স্বামীদের, যে একটা জিনিস রান্না করলে স্বামীর জন্য কিন্তু অবশ্যই একটু একটু করে রেখে দিতে হয়, পোলাপানের জন্য রেখে দিতে হয়। কোনো সময় বা স্বামী বলে যে তরকারি না, একটু তরকারি দাও, ভাত খাইতে মন চাইতেছে, একটু দাও তরকারি। হঠাৎ যদি না থাকে তাহলে কেমন হয়? তাদের জন্য একটু যোগাযোগ রাখতেই হয়, এক ফোঁটা হলেও রাখতে হয়। তো এখন আমি রেডি করে নেব। তো আমি এখন রান্না করতে যাব। ওটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। মেয়েদের এমনই জীবন, তেলটা গরম হয়ে গেলে পরে পেঁয়াজটা দিয়ে দেব। তো মেয়েদের এমনই জীবন, সংসার করে খেলে, সংসার করতে গেলে নিজের কিছু সব কিছুই ছাড় দিয়ে চলতে হয়, কারণ সবার মন যোগে চলতে হয়। কারণ কারোর মন পাওয়া যায়, কারোর মন পাওয়া যায় না। এটাই মেয়েদের জীবন। সত্যি আমাদের কষ্টের জীবন এটা আমাদের, মন খুলে কিছু বলা যায় না কাউকে। আর তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেলে মশলাটা দিই, লাল হয়ে গেছে মশলাটা এখন আমি দিয়ে দিব। মশলাটা আমি দিয়ে দিছি, দেখেন আমি মশলাটা কষাই নিচ্ছি। কারণ হচ্ছে আমি কীভাবে মশলা দিই, কীভাবে মশলাটা বানাই সেটা আপনাদের জানা আছে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো। আর একটা কথা যে আপনাদের বলি, যতই ভালো বউ হতে চায়, যতই ভালো বৌমা হতে চাই, তারপরেও মনে করেন কি যে দিন শেষে কিন্তু একটা কথা বলবেই, পরের বাড়ির লোকের একটা কথা বলবেই, তাই না? যেমন মনে করেন যে আজার যে ভালো মাছ তারও আছে কাটা, আজার যে ভালো মানুষ তারও আছে কথা। দিন শেষে একটা কথা শুনতেই হবে। এটাই আমাদের তো জীবন। আমি কিছু মনে করি না, বলুক না কে, কতদিন আর বলবে, বলতে বলতে যখন থেমে যাবে সেখানে এমনি বলবো না, যার কি বলে কি হবে, তাই না? মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে মশলাটা, মাশাআল্লাহ। তো আমি কিন্তু কালার মিশাই না, আমি এখন আপনাদের কাছে বললাম কালার মিশাই না। তো আলুটাকে আমি দিয়ে দিব, আলুটাকে কষাই নিব, কারণ ভালো করে আলুটা না কষাই দিলে হবে না। তো এখন আমি মাংসটা দিয়ে দেবো। মাশাআল্লাহ, আমি মাংস কিনতে গেলে আমি হাড় নেই না। আমার দোকানদার, পরিচিত দোকান আছে, শুধু একটা হাড় দিবে, শুধু একটা হাড় দিবে, আর বলবে যে একটা হাড় দিয়ে দাও, তেল দিবে না। আজকে একটু সামান্য তেল দিছে। তো যাই হোক, সবাই বলে যে মাংসের ভিতরে হাড় না থাকলে ভালো লাগে না, আর আমার হাড় থাকলে আমার ভালো লাগে না। শুধু মাংস মাংস হবে, এটাই আমার কাছে ভালো লাগে। মাশাআল্লাহ, এখন ভালো করে কষাই নিই। সেটা আমি কষাই নিচ্ছি, মাশাআল্লাহ। তো আগের মতো বেশি মাংস খাওয়া হয় না, যেমন কষ্টও গেছে আল্লাহ তাআলা তেমন সুখও দিছিল। এখন আল্লাহ ভালো খাওয়ায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ঢাকা যখন থাকতাম তখন মনে করেন যে প্রত্যেক শুক্রবারে মাংস খাইতাম। এমন একটা শুক্রবার নাই যে আমাদের মাংস হতো না ঘরে। মুরগি গরু দুইটাই হতো, কারণ খাইতাম আমরা, আল্লাহ খাওয়াইতো। তো দুঃখের পরে সুখ আসে, সুখের পরে দুঃখ আসে। তো মাশাআল্লাহ, এখনও দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ যা খাওয়ায় ভালোই খাওয়ায়, লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ তাআলা যা খাওয়ায় সেটাই খাবেন। তো এখন আমি একটু ঢেকে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখেন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিলাম। 10-12টা শীষ উঠলে মাংসটা হয়ে গেছে। এখন আমি নামাবো।
তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে গরুর মাংস তরকারিটা। আমি কিন্তু কালার ব্যবহার করি না, আমি আগেও বলছি এখনও বলতেছি, আমি কোনো কালার ব্যবহার করি না, রং ব্যবহার করি না। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে তরকারি কালারটা। তো এখন 3টার বেশি বেজে গেছে, তো পোলা পানি খাওয়ার জন্য চিল্লাপাল্লা করতেছে। তো এখন মাশাআল্লাহ খেতে দেবো। তো যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।